আজকে আমরা শিখব কিছু কানেক্টরের ব্যবহার। বাক্যে কানেক্টর ব্যবহার করলে বাক্য অনেক সহজ হয়ে যায়। তাছাড়া খুব সহজে বড় বড় বাক্য তৈরি করা যায়। ইংরেজিতে অনেক কানেক্টর আছে, কিন্তু আজকে আমি আপনাকে কিছু বাছাই করা কানেক্টরের ব্যবহার শেখাবো। কানেক্টরের কাজ হলো একটা বাক্যের সাথে আরেকটা বাক্য জুড়ে দেওয়া। এগুলি ভালোভাবে শিখলে আপনি নিজেই অনেক বড় বড় বাক্যের ইংরেজি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইভেন দো। ইভেন দো মানে যদিও। যেমন, সবাই ভালো খেলেও আমরা খেলাটি হেরে গেছি। বা বলতে পারি, যদিও আমরা সবাই ভালো খেলেছিলাম, তাও আমরা খেলাটি হেরেছি। তো এর ইংরেজি হবে, উই লস্ট দ্য গেম ইভেন দো এভরিওয়ান প্লেড ওয়েল। উই লস্ট দ্য গেম ইভেন দো এভরিওয়ান প্লেড ওয়েল। ইভেন দো হলো একটি কানেক্টর যা দুটি বাক্যকে যুক্ত করেছে। উই লস্ট দ্য গেম, আমরা খেলাটি হেরেছি, এটা একটা বাক্য। এভরিওয়ান প্লেড ওয়েল, তারা সবাই ভালো খেলেছে, এটাও আরেকটা বাক্য। এখানে আমরা খেলাটি হেরেছি এবং সবাই ভালো খেলেছে, এই দুটি বাক্যকে যুক্ত করেছে ইভেন দো বা যদিও, তাই একে কানেক্টর বলা হয়। এইভাবে আমরা ছোট ছোট বাক্যকে যুক্ত করে একটি বড় বাক্য তৈরি করতে পারি। এখানে আমরা ইভেন দো এর পরিবর্তে দো, অলদো ব্যবহার করতে পারি। এতে অর্থের পরিবর্তন হবে না। আবার একটা উদাহরণ দেখা যাক। আমি তাকে পছন্দ করি যদিও সে বিরক্তিকর। আই লাইক হার ইভেন দো শি ইজ অ্যানোয়িং। আই লাইক হার ইভেন দো শি ইজ অ্যানোয়িং। এখানেও দুটি বাক্য আছে। আমি তাকে পছন্দ করি, সে বিরক্তিকর। এই দুটি বাক্যকে যুক্ত করেছে ইভেন দো। এবার পরের কানেক্টরটি দেখা যাক। হোয়াইল। হোয়াইল মানে যখন। রাতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকার চেষ্টা করুন। ট্রাই টু স্টে অ্যালার্ট হোয়াইল ড্রাইভিং অ্যাট নাইট। ট্রাই টু স্টে অ্যালার্ট হোয়াইল ড্রাইভিং অ্যাট নাইট। ট্রাই টু স্টে অ্যালার্ট এবং ড্রাইভিং অ্যাট নাইট, এই দুটি ফ্রেজকে কানেক্ট করেছে হোয়াইল। আবার আমরা খাওয়ার সময় ব্যবসায়ের বিষয়ে কথা বলি না। ডোন্ট টক অ্যাবাউট বিজনেস হোয়াইল উই আর ডাইনিং। ডোন্ট টক অ্যাবাউট বিজনেস হোয়াইল উই আর ডাইনিং। হোয়েন। হোয়েন মানে যখন। নৌকা চালনা কঠিন যখন বাতাস থাকে না। তো এর ইংরেজি হবে, ইটস হার্ড সেলিং হোয়েন দেয়ার ইজ নো উইন্ড। ইটস হার্ড সেলিং হোয়েন দেয়ার ইজ নো উইন্ড। গরিবরা ধনী হয় যখন তারা সন্তুষ্ট হয়, বা এক কথায় দরিদ্ররা সন্তুষ্ট হলে ধনী হয়। দ্য পোর আর রিচ হোয়েন দে আর স্যাটিসফাইড। দ্য পোর আর রিচ হোয়েন দে আর স্যাটিসফাইড। সকলেই সাহসী হয় যখন শত্রুরা পালিয়ে যায়, বা শত্রু পালিয়ে গেলে সবাই সাহসী হয়। অল আর ব্রেভ হোয়েন দ্য এনিমি ফ্লাইজ। অল আর ব্রেভ হোয়েন দ্য এনিমি ফ্লাইজ। আবার একটি উদাহরণ দেখা যাক। রবিবার একমাত্র দিন যখন আমি আরাম করতে পারি। সানডে ইজ দ্য অনলি ডে হোয়েন আই ক্যান রিল্যাক্স। সানডে ইজ দ্য অনলি ডে হোয়েন আই ক্যান রিল্যাক্স। সো দ্যাট। সো দ্যাট মানে যাতে বা সেই জন্য। আমি আমেরিকাতে যাব যাতে আমি ইংরেজি শিখতে পারি। I will go to America so that I can learn English. I will go to America so that I can learn English. সে খুব কম বয়সী, সেই জন্য সে ধূমপান করতে পারে না। She is too young so that she cannot smoke. She is too young so that she can't smoke. অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য আমি অফিস যেতে পারিনি। It is too late so that I cannot go to office. It is too late so that I cannot go to office. Once. Once মানে একদা বা একবার। একবার আমি শুরু করলে আমাকে অবশ্যই চালিয়ে যেতে হবে। Once I start, I must continue. Once I start,
I must continue. তিনি সপ্তাহে একবার আমাদের দেখতে আসেন। He come to see us once a week. He comes to see us once a week. একদা একটা রাজকুমারী ছিল। Once upon a time there was a princess. Once upon a time there was a princess. After. After মানে পরে। ওষুধ খাওয়ার পরে আমার ভালো লাগলো। I felt well after taking the medicine. I felt well after taking the medicine. অনেকক্ষণ চলার পরে আমি ক্লান্ত বোধ করছি। I am feeling tired after a long walk. I am feeling tired after a long walk. Unless. Unless মানে যদি না। সত্যিকারের জরুরি অবস্থা না হলে আমাকে কল করবে না। Don't call me unless it's a real emergency. Don't call me unless it's a real emergency. তুমি কঠোর পরিশ্রম না করলে ব্যর্থ হবে। বা তুমি ব্যর্থ হবে যদি না কঠোর পরিশ্রম করো। You will fail unless you work hard. You will fail unless you work hard. Since. Since মানে থেকে বা যখন থেকে। সিন্সকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে। সিন্সের ব্যবহার ভালোভাবে শিখতে আমাদের টেন্সের ভিডিওগুলি দেখুন। যখন থেকে আমি তোমাকে দেখছি আমি আরও ভালো আছি। Since I see you, I am better. Since I see you, I am better. যুদ্ধের আগে থেকেই তিনি সেখানে ছিলেন। She's lived there since before the war. She's lived there since before the war. Whether. Whether মানে যদি বা কিনা। তুমি এটি পছন্দ করবে কিনা তা আমি নিশ্চিত ছিলাম না। I was not sure whether you would like it. I was not sure whether you would like it. জিজ্ঞাসা করো সে আসতে পারবে কিনা। Ask him whether he can come or not. Ask him whether he can come or not. Whereas. Whereas মানে তবে বা আবার। জ্ঞানী লোকেরা সত্যকে ভালোবাসে তবে বোকারা এড়িয়ে যায়। তো এর ইংরেজি হবে Wise men love truth, whereas fools shun it. কেউ কেউ তার প্রশংসা করেন আবার কেউ কেউ তার নিন্দা করেন। Some praise him, whereas others condemn him. Some praise him, whereas others condemn him. Even if. Even if মানে যদিও বা হলেও। বৃষ্টি হলেও আমরা যাব। We will go even if it rains. We will go even if it rains. কাজটি কঠিন মনে হলেও তোমার সর্বোচ্চ চেষ্টা করো। Try your best even if the task seems difficult. Try your best even if the task seems difficult. Because. Because মানে কারণ। সে কেঁদেছিল কারণ সে সব হারিয়েছিল। He cried because he had lost everything. He cried because he had lost everything. সরি বলবে না কারণ আমি কিছু মনে করি না। Don't say sorry because I never mind. Don't say sorry because I never mind. Rather than. Rather than মানে বরং বা চেয়ে। যেমন আমি কফির চেয়ে চা পছন্দ করি। I prefer tea rather than coffee. I prefer tea rather than coffee. আমি ফ্রেঞ্চের চেয়ে ইংরেজি শিখতে পছন্দ করি। I choose to learn English rather than French. I choose to learn English rather than French. Before. Before মানে আগে।
একবার কথা বলার আগে দুইবার শোনো। হেয়ার টুয়াইস বিফোর ইউ স্পিক ওয়ান। হেয়ার টুয়াইস বিফোর ইউ স্পিক ওয়ান্স। তুমি দৌড়ানোর আগে হাঁটা শেখো। লার্ন টু ওয়াক বিফোর ইউ রান। লার্ন টু ওয়াক বিফোর ইউ রান। হোয়ার এভার। হোয়ার এভার মানে যেখানেই বা যে কোনো স্থানে। তুমি যেখানেই যাবে আমি তোমাকে অনুসরণ করব। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো? আশা করি এরপরে বড় বড় সেন্টেন্স তৈরি করতে আপনার সমস্যা হবে না। এরকম অনেক কানেক্টর আছে, তো সবগুলো কানেক্টর যদি আপনি এক এক করে শিখে নেন এবং আপনার প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, তাহলে খুব সহজে আপনি বড় বড় সেন্টেন্স বা বাক্যে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর সেলফ।